আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে শেপ নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিই। আমাদের শেপ ইনসার্ট করার জন্য প্রথমে যেতে হবে ইনসার্ট মেনুতে। এখানেই শেপ শেপে ক্লিক করলে আমরা একটা লিস্ট পাবো। এখানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় সব ধরনের শেপের নমুনা দেয়া আছে। যে কোনো একটা শেপকে আমরা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের ওই শেপটা এখানে তৈরি হবে। দেখেন, আমি যদি ফ্রি ড্র্যাগ করি তাহলে এটা এরকম চ্যাপ্টা হবে বা যেমন ইচ্ছে তেমন হবে, কিন্তু আমি যদি শিপটাকে চেপে ধরে ড্র্যাগ করি তাহলে একদম একটা নির্দিষ্ট রেশিও অনুসারে হবে। দেখেন, এটা একটা বর্গক্ষেত্রের মতো হচ্ছে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল চাই। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। এই তো। তো রেক্টেঙ্গেল নেওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন অনেক অপশন চলে আসছে। এইটাকে কিভাবে আমি কাস্টমাইজ করব সেই অপশনগুলো এগুলো। তো এই জন্য আমি এখান থেকে শেপ ফিল চেঞ্জ করতে পারি, শেপ আউটলাইন দিতে পারি অন্য কোনো কালার, অথবা নো করতে পারি। শেপের জন্য বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমি এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। যে ইফেক্টে ক্লিক করব সেই ইফেক্টটাই অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা পিকচারে যেমনটা দেখছিলেন অনেকটা থেকে একই রকম। এই যে এখানেও কিছু ডিফল্ট হচ্ছে টেমপ্লেট আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমি একটা শেপ নিলাম, আমি আরেকটা শেপ নিই। আমি এখান থেকে একটা সার্কেল নেব। ধরেন এই সার্কেলের ক্ষেত্রে একই রকম, আমি যদি ফ্রিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এরকম চ্যাপ্টা হবে, কিন্তু আমি যদি একদম গোল চাই তাহলে শিপটা চেপে নেব। এই যে এটাকে আমি কাস্টমাইজ করে কালারটা চেঞ্জ করে নিলাম। এবার জাস্ট এটাকে ওপরে তুলে দিলাম। দেখেন, দুইটা শেপ দিয়ে আমাদের একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি হয়ে গেল। এরকম বিভিন্ন শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। এছাড়াও শেপের আরও অনেক কাজ আছে। তো চলেন আমি আরও কিছু কাজ দেখাই আপনাদের। ধরেন আমি এই যে একটা পতাকা বানালাম, এখন আমি যদি এটাকে সরাই তাহলে কিন্তু জাস্ট এটা সরে গেল, মানে পতাকাটা একসঙ্গে নাই। এখন আমি যদি এক কাজ করি যে এই দুইটাকে সিলেক্ট করে একসাথে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে গ্রুপ করে দিই, তাহলে কিন্তু এটা আমার একটা পতাকা হলো, এবং এটাকে আমি যেখানে যে সরাবো এটা পতাকার মতোই যাবে। আমি এটাকে ছোট করি। দেখেন, এই যে আমার পতাকাটা এখানেই আছে। আচ্ছা, এবার আমি আপনাদের আরও একটা জিনিস তৈরি করে দেখাই শেপ থেকে। আমি ইনসার্টে গেলাম। ধরেন আমি একটি কম্পিউটারের মনিটর তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? এই শেপ দিয়েই করতে পারবো। আমি প্রথমে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। ধরেন এটার এই যে কর্নারের যে রাউন্ডনেস আছে এই রাউন্ডনেসটা আমি কমাবো। এই যে ইয়েলো বাটনটা এদিকে চাপালে বাড়বে, এইদিকে টানলে কমবে। এই তো ঠিক আছে। আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমি এটার উপর একটা স্ক্রিন চাই। এবার আমি একটা এইরকম রেক্ট্যাঙ্গেল নিলাম। দেখেন, আমি কিছুই করিনি, জাস্ট দুইটা শেপ নিছি, তাতেই আমার এটার একটা লুক চেঞ্জ হয়ে গেছে। এখন এটা একটা ট্যাবের মতো মনে হচ্ছে। তো এটাকে আমি একটা স্ট্যান্ড দিলেই আমাদের একটা মনিটর হয়ে যাবে। চলেন আমি একটা স্ট্যান্ড আঁকাই। ব্ল্যাক করে দিলাম। এইখান থেকে আর একটা ওভাল নিয়ে স্ট্যান্ডের বেস প্লেট করে দিলাম। এই তো দেখেন, খুব সহজে আমি একটা কম্পিউটারের মনিটর বানায় ফেললাম। এখন আমি যদি এটাকে আরও রিয়েলিস্টিক একটা ভাব দিতে চাই, এই যে যেমন এটার যে স্ক্রিন আছে স্ক্রিনটাকে চেঞ্জ করে আমি যদি আমাদের এই কম্পিউটারের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটা দিতে চাই, তাহলে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং এখানে যা ওইটা পেস্ট করব। দেখেন, আমার এই স্ক্রিনশটটা পেছনে আছে। উপরে তোলার জন্য পিকচার কীভাবে উপরে নিতে হয় আমি আপনাদের দেখাইছিলাম। এই যে ইনফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। এখন এটাকে আমি আমার স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দিলেই আমার একটা
সুন্দর কম্পিউটারের মনিটর হয়ে যাবে। এই তো, ব্যাস দেখেন। এখন আমরা চাইলে কম্পিউটারের মনিটরে একটা নাম দিতে পারি। এখানে আরেকটা আমি শেপ নেই ইনসার্ট থেকে, শেপ থেকে এই যে টেক্সট বক্স এটা নিব আমি এখানে, সরি, আচ্ছা এখানে নিলেও সমস্যা নেই। এখানে লিখি স্যামসাং, SAMSUNG, স্যামসাং। আমি একটা স্যামসাং মনিটর তৈরি করছি। এবার এই টেক্সটটাকে ফরম্যাট থেকে বোল্ড করে দিব, আর কালার করে দেব হোয়াইট। আর আমাদের যে শেপ, এই শেপের ফিল কালার নো ফিল করে দিব, আউটলাইনটাও নো আউটলাইন করে দিব। এবার যদি আমি এইটাকে এইখানে সেট করি, দেখেন আমার একটা কম্পিউটারের মনিটর হয়ে গেছে। এখন আমার এই প্রত্যেকটা যা যা ব্যবহার করছি প্রত্যেকটা অপশনকে সিলেক্ট করে একটা গ্রুপ করতে হবে। আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এবার এটা, এবার নিচেরটা স্ট্যান্ড, আর স্ট্যান্ড, এই যে সবগুলো সিলেক্ট করলাম, সরি। এবার রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ, দেখেন আমার একটা মনিটর হয়ে গেছে। তো এইভাবে আমরা এই ইনসার্টের শেপ থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের শেপ নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি। আপনারা এগুলো শেপ নিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, শেপের আরও কিছু কাজ আছে আপনাদের দেখাই। ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, এই শেপের ভেতরে আমরা চাইলে লেখালেখিও করতে পারি। আমি একটু আগে আপনাদের দেখালাম মনিটরের নাম লিখে দেখালাম। এখন লেখালেখি করার জন্য আমাদের এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কম্পিউটার থেকে যা টাইপ করব তাই লেখা হবে। ধরেন আমি লিখলাম GM সবুজ, আমি আমার নাম লিখলাম, এটাকে বড় করে দিই। যখনই আমি এই শেপের মধ্যে কোনো কিছু একটা লিখবো তখন আমার এই অপশনগুলো অ্যানাবল হয়ে যাবে। এই অপশনগুলো, এই যে ওয়ার্ড আর্ট স্টাইল, কিন্তু আপনারা হোম মেনুতেও দেখছিলেন, এই যে এখানে যা যা ছিল ওইখানে ঠিক ওই অপশনগুলোই আছে। আপনারা জানেন এই অপশনের কাজ কি। দেখেন আমি যে কোনো একটা অপশনে সিলেক্ট করে দিলে আমার টেক্সটটা ওই অপশন চলে আসলো। এরপরে এখান থেকে আমরা ম্যানুয়ালি করতে পারি, যে টেক্সট ফিল কালার চেঞ্জ করে দিতে পারি। তারপরে সরি, হ্যাঁ, টেক্সট আউটলাইন কালারটা চেঞ্জ করে দিতে পারি। এবার টেক্সটের বিভিন্ন রকম ইফেক্ট আছে, শ্যাডো আছে, গ্লো আছে, রিফ্লেকশান আছে, বেভেল আছে, হ্যাঁ, এরকম যে কোনো একটা ইফেক্ট আমরা চাইলে ক্লিক করলে আমাদের এটা আমাদের টেক্সটে অ্যাপ্লাই হয়ে যাবে। যে 3D রোটেশন আছে বিভিন্ন ধরনের, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে আছে টেক্সট ডিরেকশন। আমরা যদি এখানে ক্লিক করে আমাদের টেক্সটের ডিরেকশনটা ঘোরাতে চাই, দেখেন আমার টেক্সট এখন ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এখানে দিলে আবার এদের ডান দিক মুখ করে হবে, আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবো। এবার আছে টেক্সট অ্যালাইন। আমাদের এই টেক্সটটা শেপের ঠিক মাঝখানে আছে, আমি যদি চাই উপরে নিতে তাহলে টেক্সট অ্যালাইন থেকে টপ করে দিলে উপরে যাবে, বটম করে দিলে নিচে যাবে, মিডলেই থাক। এইভাবে আমি আমার টেক্সটটাকে এডিট করতে পারি। আচ্ছা, ক্রিয়েট লিঙ্ক, এটা হচ্ছে হাইপার লিঙ্ক করা। আমি যদি আমার এই টেক্সটের সাথে কোনো একটা ওয়েবসাইটকে সংযুক্ত করে দিতে চাই সেটাও করতে পারি, এটা আমি আপনাদের পরে অন্য জায়গা থেকে দেখাবো। আর এরপরে যে অংশগুলো পিকচারে যা যা দেখছিলেন সেম সেই জিনিসগুলোই আছে, এটা কোনো পরিবর্তন নাই। পজিশন থেকে পজিশন সিলেক্ট করে দিতে পারবেন। র্যাপ থেকে ওই যে টেক্সটের সাথে এটা কীভাবে থাকবে, ছবি যেভাবে থাকতো, ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, মানে কোন পিকচারটা বা কোন শেপটা উপরে থাকবে কোন শেপটা পেছনে থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। সিলেকশন প্যান থেকে সবগুলোকে সিলেক্ট করতে পারবেন বা কোনোটাকে হিডেন করতে পারবেন। অ্যালাইন থেকে অ্যালাইনমেন্ট করতে পারবেন। গ্রুপ তো দেখাইলাম, 2-3টা শেপকে একত্রিতভাবে সিলেক্ট করে গ্রুপ করে দিলে ওটা গ্রুপ হয়ে যাবে। আর এই যে রোটেট, আমরা এখান থেকেও চাইলে আমাদের শেপটাকে রোটেট করতে পারবো। একটু আগে কিন্তু আমাদের টেক্সটটাকে আমরা যে এখান থেকে টেক্সট ডিরেকশন চেঞ্জ করছিলাম, কিন্তু এবার আমাদের এই পুরো শেপটাই রোটেট হবে। এখান থেকে রোটেট করতে পারবো, আবার এখান থেকে ফ্লিপও করতে পারবো। আর এখান থেকে পিকচারের মতোই সাইজ বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো। আপনারা এখানে ভ্যালু লিখে দিয়েও করতে পারবেন। এই হচ্ছে আমাদের শেপের কাজ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই,
আমরা ওই যে অনেক সময় অনেক লেখা দেখি বাঁকা থাকে, যেমন একটা স্কুলের গেটে স্কুলের নামটা রাউন্ড করে লেখা থাকে, সেটা কিভাবে লেখা যায় সেটা দেখাই। ধরেন আমি এখানে একটা নাম লিখলাম, জি, আচ্ছা, সিংড়া দমদম পাইলট স্কুল অ্যান্ড কলেজ আমি লিখলাম। এখন আমি যদি চাই, সরি, এখানে পাইলট বানান ভুল আছে। হ্যাঁ, এখন যদি আমি চাই আমার এই টেক্সটটা একটা সুন্দর রাউন্ড হয়ে থাকুক, তখন আমি এটাকে সিলেক্ট করব, এই যে টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, এই যে রাউন্ড, দেখেন আমার লেখাটা সুন্দর একটা রাউন্ড শেপে চলে আসছে। এখন আমি যদি চাই যে শুধু লেখাটাই থাকুক, এই শেপটা না থাকুক, তাহলে আমি এই যে শেপটা সিলেক্ট করে শেপ ফিল নো করে দেব, শেপ আউটলাইনটাও নো করে দেবো। এখন দেখেন আমার শুধু লেখাটাই আছে এবং সুন্দর একটা রাউন্ড শেপে আছে। এটাকে আমরা এই যে এখান থেকে ঘোরাতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো, রাউন্ডনেস বাড়াতে পারবো, কমাতে পারবো। এভাবে আমরা হচ্ছে আমাদের কোনো টেক্সটটাকে সুন্দর করে সাজাতে পারবো। এখানে আরও অপশন আছে কিন্তু, আপনারা সেগুলোও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এই যে ট্রান্সফর্ম, যেটাতে ক্লিক করবেন আপনার টেক্সটটা সেরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের শেপের কাজ। আশা করছি আপনারা এখন শেপ নিয়ে কাজ করতে পারবেন। যদি কেউ কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন, আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।